দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক আমরা রয়েছি ডাকসুর যে নির্বাচন আগামীকাল ঠিক আজকে যে রাতটি রয়েছে সেই রাত পার হলেই কিন্তু ডাকসু নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলো ইতিমধ্যে কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভে সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন এবং ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরছি ঠিক ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে 8টি ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা রয়েছি কার্জন হলে যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্রের ভিতরের অংশ কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি ঠিক এভাবেই ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে সকল জায়গাগুলো ভোট কেন্দ্রের জন্য প্রস্তুত করেছে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখেছি এবং সেই সাথে আপনাকে কিন্তু জানিয়ে রাখি যে এই নির্বাচনকে কেন্দ্র করে যারা সার্বিক দিক পরিস্থিতি এবং সবকিছু যারা পর্যবেক্ষণ করছেন তারা কিন্তু ইতিমধ্যে এই ভোট কেন্দ্রগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং পর্যবেক্ষণ করছেন এবং সেই সাথে কোনো ত্রুটি যদি থাকে কিনা বা আরো যদি কোনো সম্প্রসারণের কাজ থেকে থাকে সেগুলো কিন্তু তারা যাচাই বাছাই করছে এবং সেই সাথে দর্শক আমরা একটু যদি আপনাকে জানিয়ে রাখি এখন যে ভোট কেন্দ্রটি আপনারা দেখছেন এই ভোট কেন্দ্রটি কিন্তু কার্জন হলে যে অডিটোরিয়াম রয়েছে সেই জায়গাটিতে এবং আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি কার্জন হলের এই যে অডিটোরিয়াম হলটি রয়েছে এটি কিন্তু যে হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিবেন তাদের বিষয়টি যদি একটু বলতে চাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটার সংখ্যা 2005 জন এবং ফজলুল হক মুসলিম হলের 1772 জন এবং সেই সাথে দ্বিতীয় তলায় অমর 21 হলে 1300 জন অর্থাৎ সর্বমোট 5077 জন কিন্তু ভোটারের সংখ্যা যারা এই জায়গাটিতে ভোট দিবেন এবং সেই সাথে এই যে বুথটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচতলা অর্থাৎ এই দোতলা এবং নিচতলাতে পৃথকভাবে কিন্তু একাধিক ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে এবং সেই ভোট কেন্দ্রগুলোতে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে নিচতলাতে কিন্তু 90টি এরকম বুথ রয়েছে এবং দ্বিতীয় তলায় রয়েছে 30টি অর্থাৎ সর্বমোট যদি আমরা হিসাব করে বলি 120টি বুথ কিন্তু রয়েছে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন কালের কণ্ঠে লাইভে সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন আপনাদেরকে জানাতে চাই দর্শক যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত খুব সুন্দরভাবেই কিন্তু প্রচারণা শেষ করেছে গতকালকেই যে প্যানেলগুলো ছিল সেটি জাতীয়বাদী ছাত্র দল থেকে শুরু করে ইসলামী জামায়াত ইসলামীর যে অঙ্গ সংগঠন রয়েছে ছাত্র সংগঠন শিবির তারা এবং স্বতন্ত্র অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু সকলেই তাদের যে প্রচারণা সেটি কিন্তু সমাপ্ত করেছে গতকালকেই ঠিক আজকে কোনো ধরনের প্রচারণা কিন্তু আমাদের চোখে পড়েনি তবে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এই 8টি যে ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে এর মধ্যে কার্জন হলের এই ভোট কেন্দ্রটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন কালের কণ্ঠে লাইভে দর্শক আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ভোট কেন্দ্রগুলো এখন কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে ইতিমধ্যে এবং সেই সাথে কার্জন হলের সর্বশেষ যে ভোট কেন্দ্রটি এখানে যে ভোট কেন্দ্রটি রয়েছে তার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছিলাম এবং সেই সাথে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি শারীরিক শিক্ষা কেন্দ্র সেটিও কিন্তু একটি ভোট কেন্দ্রের একটি এবং এছাড়া রয়েছে টিএসসি ছাত্র শিক্ষক কেন্দ্র সেখানেও কিন্তু রয়েছে এবং সেখানে ভোট দিবেন রোকেয়া হলের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সেখানে ভোট দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র সেটিও কিন্তু রয়েছে একটি 4 নম্বরে এবং সিনেট ভবনের যে কেন্দ্র রয়েছে সেটিও রয়েছে এবং উদয়ন স্কুল অ্যান্ড কলেজ সেটি রয়েছে ভূতত্ত্ব বিভাগ ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ সর্বমোট 8টি কেন্দ্রে এবারের এই ডাকসু নির্বাচন সেই নির্বাচনের যে শিক্ষার্থীরা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু ভোট দিবেন আগামীকালকে সকাল 8টা থেকে এই ভোট হওয়ার কথা রয়েছে এবং সেই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে যে বুথগুলো তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু আপনারা সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন কালের কণ্ঠে এবং আমরা যদি একটু আপনাদেরকে যে ভোটের কেন্দ্রগুলো রয়েছে এবং সেই কেন্দ্রের মধ্যে যে ভোটারের যে জায়গাগুলোতে সে ভোট দিবেন সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন যে এখানে একটি চেয়ার এবং একটি টেবিল রাখা হয়েছে এবং
যে বুথগুলো রয়েছে সেই বুথগুলো এমনভাবে করা হয়েছে যে আশপাশ থেকে আসলে কেউ দেখবে বা দেখার মতো কোনো সুযোগ কিন্তু নেই। যার ভোট যাকে খুশি তাকে দিব, যার ভোট যেই দিব, সেই জায়গা থেকে আসলে এই জায়গাটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে যে যার ভোট আসলে সেই দিতে পারবে, সেটি আসলে কেউ দেখবে বা দেখার মতো সুযোগ সেটি কিন্তু আসলে নেই। সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে যদি কিছু তথ্য জানিয়ে রাখি এই নির্বাচনকে কেন্দ্র করে, যে কোন হলের কারা কোথায় ভোট দিবেন সেই চিত্র যদি সেই তথ্যগুলো যদি আপনাকে জানিয়ে রাখি। কার্জন হল কেন্দ্র যেখানে আমরা রয়েছি, অর্থাৎ এই কার্জন হলের অডিটোরিয়ামে যারা ভোট দিবেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল, ফজলুল হক মুসলিম হল, এই 3টি হলের যারা শিক্ষার্থীরা তারা এই কার্জন হলে এসে এখানে কিন্তু ভোট দিবেন। এবং সেই সাথে শারীরিক শিক্ষা কেন্দ্র, সেখানে যে হলগুলো ভোট দেওয়ার কথা রয়েছে, জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহিরুল হক হল, মুসলিম হলের যারা শিক্ষার্থী তারা কিন্তু সেই শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দিবেন। এবং ছাত্র শিক্ষক কেন্দ্র যে কেন্দ্রটি রয়েছে সেখানে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি একটি মাত্র হল, সেটি হচ্ছে বেগম রোকেয়া হল। কারণ আপনারা জানেন যে এটি নারী শিক্ষার্থীদের, এবং সেই হলটি কিন্তু বেশ বড় এবং সেখানে অনেক শিক্ষার্থী থাকায় শুধুমাত্র আমরা হয়তোবা সে কারণে শুধুমাত্র একটি হলকে এখানে রাখা হয়েছে হয়তোবা ধারণা করা যাচ্ছে। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, সেখানে রয়েছে যারা ভোট দিবেন বাংলাদেশ কুইত মৈত্রী হল, বঙ্গমাতা ফজিলাতুল নেসা মুজিব হল, এই 2টি হল কিন্তু রয়েছে। এবং সিনেট ভবনে যেটা রয়েছে সেখানে কিন্তু স্যার AF রহমান হল, হাজি মোহাম্মদ মহসিন হল, বিজয় 71 হল, এই 3টি হল ভোট দিবেন সিনেট ভবন কেন্দ্রে। এবং সেই সাথে 6 নম্বরে রয়েছে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঠিক সেখানে 4টি হলের শিক্ষার্থীরা ভোট দিবেন। এর মধ্যে সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিব রহমান হল, কবি জসিমউদ্দিন হল, এই 4টি হল উদয়ন স্কুল অ্যান্ড কলেজের মাঠে ভোট দিবেন, এমনটা কিন্তু যে কেন্দ্রটি রয়েছে সেখানে ভোট দেওয়ার কথা রয়েছে। এবং সেই সাথে ভূতত্ত্ব বিভাগের যে হল রয়েছে সেখানে কবি সুফিয়া কামাল হল এবং ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, সেখানে যে হলটি রয়েছে সেই জায়গাটিতে শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা ভোট দিবেন। দর্শক, আপনারা দেখছিলেন ঠিক কার্জন হলের সর্বশেষ পরিস্থিতি এবং এই জায়গাটিতে যেভাবে ডাকসু নির্বাচনের জন্য যে হলগুলো প্রস্তুত করা হয়েছে তার একটি হলের চিত্র আমরা তুলে ধরছিলাম কালের কণ্ঠের মাধ্যমে। সেই চিত্র কিন্তু আপনারা দেখছিলেন, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন। এবং সেই সাথে কার্জন হলের এই যে অডিটোরিয়ামটি রয়েছে সেই জায়গাটিতে দোতলা এবং নিচতলাতে যে হল প্রস্তুত করা হয়েছে সেই চিত্রটি কিন্তু আপনারা দেখলেন। এবং আমরা যদি একটু বাহির থেকে দেখাই যে এই জায়গাটির নিরাপত্তা, সেটি কিন্তু আসলে বেশ এখনই কিন্তু নিরাপত্তা নেওয়া হয়েছে। এবং আমরা এখানে প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছ থেকে যেমনটা জানতে পেরেছি যে আগামীকাল নির্বাচনকে কেন্দ্র করে এখনই কিন্তু বেশ কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। এবং সেই চিত্র যদি আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এখনই কিন্তু বাংলাদেশ পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রের সামনে নিরাপত্তার দায়িত্বে কিন্তু ইতিমধ্যে রয়েছেন। এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে পুলিশের সদস্যরা তারা টহলে এবং এইখানে অবস্থান করছেন। এবং ঠিক এই মুহূর্তে কার্জন হলের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে বহিরাগত কিন্তু এখানে একদমই প্রবেশ নিষেধ। এবং আমরা যারা গণমাধ্যম কর্মী যারা রয়েছি তাদেরকে এই নির্বাচন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু একটি পাস কার্ড দিয়েছেন, সেটি দিয়েই কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। এবং গতকালকে কিন্তু এই কার্ড দেওয়া হয়েছে। এবং সেই সাথে আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি এই ডাকসু নির্বাচন গত 2019 সালে কিন্তু সর্বশেষ হয়েছিল, এরপরে কিন্তু আর ডাকসু নির্বাচন হয়নি। তবে এবারের এই ডাকসু নির্বাচন কিন্তু শিক্ষার্থীদের কাছে বেশ একটি আনন্দ এবং উৎফুল্লের জায়গা। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকিছুতে এই ডাকসু নির্বাচন সেই 1923-24 সালেই কিন্তু এই ডাকসু নির্বাচন বা এইটি শুরু হয় এবং সেই থেকে কিন্তু চলমান রয়েছে। এবং সেই ধারাবাহিকতায় এই 2025 সালে এই ডাকসু নির্বাচন চলমান এখন হতে যাচ্ছে। এবং দর্শক, আপনারা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি ডাকসু নির্বাচন
বা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 যে মুক্তিযুদ্ধ এবং 24-এ এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এবং এই বিষয়গুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা এই ডাকসু নির্বাচনে যারা নেতৃত্ব দেন বা এই শিক্ষার্থীদের কেন্দ্র করেই, সেই ক্ষেত্রে আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং শিক্ষার্থীদের কাছে এটি একটি খুব চাহিদার জায়গা। কারণ তারা চায় যে তাদের গণতন্ত্র বা শিক্ষার্থীদের জায়গা থেকে যে তাদের প্রাধান্যতা এবং সবকিছুর কেন্দ্র করেই কিন্তু এই ডাকসু নির্বাচনটা তারা তাদের আবেগের জায়গা। এবং আমরা তাদের সাথে কথা বলেছি এবং সর্বশেষ যদি আমরা বলতে চাই যে খুব নিরাপত্তার মধ্যে দিয়ে ধারণা করা যাচ্ছে যে আগামীকালকে যে এই ডাকসু নির্বাচন সেটি স্বয়ংসম্পূর্ণভাবে হবে। তবে এখানে নিরাপত্তার যে বিষয়টি সেটি আমরা এখানে কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছে যেমনটা জানতে চেয়েছিলাম, তারা আমাদেরকে বলেছে এখানে প্রশাসনের পুলিশ, র্যাব, আনসার এবং তাদের নিজস্ব যারা স্বেচ্ছাসেবক তারা থাকবেন এবং সার্বিক নিরাপত্তার দায়িত্বে। এবং আগামীকালকে যে ডাকসু নির্বাচন সেটি খুব স্বয়ংসম্পূর্ণভাবে সুন্দরভাবে করবে এমনটাই কিন্তু। এবং ভিসির জায়গা থেকে তিনি যেমনটা বলেছেন যে যেই বিজয় হোক না কেন, কালকের এই বিজয়ের পরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ যাতে বিরাজ না করে সেই দিকে কিন্তু ভিসি আহ্বান জানিয়েছেন। তো দর্শক, এই ছিল আসলে এখনকার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং এই আগামীকালকে যে ভোট গ্রহণ হবে তার ভোট কেন্দ্রের সর্বশেষ প্রস্তুতির দৃশ্য তুলে ধরছিলাম আমি, মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছিলেন কালের কণ্ঠ।